বেতন বৃদ্ধি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে গারুলিয়া পৌরসভায় কর্মরত 400 জন অস্থায়ী সাফাই কর্মীদের পক্ষ থেকে ধর্মঘট পালন করা হচ্ছে গারুলিয়া পৌরসভার সামনে। গারুলিয়া পৌরসভার গেট আটকে রয়েছেন গারুলিয়া পৌরসভার অস্থায়ী শ্রমিকরা। তাদের বক্তব্য, বারংবার গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। অন্যদিকে ধর্মঘট নিয়ে বলতে গিয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানিয়েছেন, দাবিগুলি করা হচ্ছে সেই দাবিগুলি ভিত্তিহীন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আপনি যে কোনো একটা কর্মচারীকে জিজ্ঞাসা করুন তোমাদের দাবি কি, বলবে আমি দাবি বলতে পারবো না। তা প্রকৃত দাবিটা কি সেটাই তো জানতে পারলাম না। আর একটা রোজা মাস চলছে, রোজা মাসে কেউ এরম মানে অবুদ্ধির কাজ করে কেউ? ডেঙ্গু সরকার থেকে বারবার বলছে ডেঙ্গু যাতে না বাড়ে, ডেঙ্গুর লোককে হাজিরা করতে দেবে না জোর জবরদস্তি করে। সেটা না, দেখছেন আমাদের সবাই কাজ করছে, সব ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখুন, সব ওয়ার্ডেই কাজ হচ্ছে। এটা কোনো কথা, ওদের কথা কেউ মানবেও না। আর মানুষকে লেবারদের ভড়কাচ্ছে। ইউনিয়নে একজনই আছে লেবারকে ভড়কাচ্ছে, ওইটা কোনো কাজ হবে না। দেখুন আমাদের সবাই এখানে কাজে সবাই যোগদান করেছে, আর কাজ করবে না কেন? মানুষের যে প্রকৃত একটা দাবি দাওয়া থাকলে আমার সঙ্গে আলোচনা করতে পারে, আমি আলোচনা করে মেটাতে পারি। কিন্তু দাবি দাওয়াই নেই কোনো কিছু। অনৈতিকভাবে যেভাবে বন করার চেষ্টা করছে সেটা পাবলিক মেনে নেবে না। পাবলিক তো মেনে নেবে না, কর্মচারীরা মেনে নেবে না। সেটা অন্য সব পৌরসভা দেখুক, কোন কোন পৌরসভা, আপনার তো পাশের পৌরসভাগুলো দেখছেন যে কারা কি মায়না দিচ্ছে না দিচ্ছে। আর এটা গাউলিয়া পৌরসভা একটা ছোট পৌরসভা, আমাদের সব মিল কারখানা বন্ধ, ট্যাক্সের উপর নির্ভর করতে হয়। তার উপর দাঁড়িয়ে যদি কেউ এইভাবে দাবি করে, আমাদের যদি সম্বল থাকতো অবশ্যই দেওয়ার চেষ্টা করা হতো। আমাদের জানতো যদি আমাদের বিশাল অর্থনৈতিক আমাদের সাপোর্ট আছে। দাবি দেওয়া কি করে? কর্মচারীদের দাবি দেওয়া মানা, কর্মচারীরা সুখে শান্তিতে থাকবে, সেটাই তো আমাদের কাজ। কিন্তু আমাদের তো এটাও দেখতে হবে যে আমাদের কতটা সম্বল আছে, কতটা পূরণ করতে পারবো, সেই অনুযায়ী দাবি করা উচিত। স্যার, এই কারণে আমাদের টাকা স্যালারি বাড়ছে না। আমি তো 100 টাকা দিয়ে এটা কাজ করছি। আমার বাবা পার্মানেন্ট লেবার ছিল, সেই জায়গাটা আমি কাজ করছি। আমার কোন জায়গাটা রেখেছি? আমি চেয়ারম্যানকে বলতে চাই, মমতাদি, আমি সব নেতাদেরকে বলতে চাই যে আমাকে 15,000 টাকা মাইনে বাড়াক। আমাকে ওই জায়গাটা নাই দুঃখ। এত যদি আমি কাজ করে আসি, 100 টাকা এটাই কাজ করেছি আমি আমার বাবার চাকরিতে। কোন জায়গায় আমাকে রেখেছে আমি বুঝতেই পারছি না। বারবার করে কথা বলেছেন চেয়ারম্যান? বলেছি, চেয়ারম্যান বলছে আমরা কিছু জানি না, এই বলেছে। চেয়ারম্যান তো বলা উচিত। আমি তো, আমাকে কোন জায়গায় রেখেছেন? আমার বাবা নেই, মা নেই, কেউ নেই আমার। আমি এটুকু রিকোয়েস্ট করবো চেয়ারম্যান যেন দেখুক, বলুক আমার টাকাটা বাড়াক। আমাকে যেন ওই বাবার জায়গাটাই আমার দেখুক। সবার জন্য 15,000 টাকা করে মাইনে বাড়াক, যেহেতু আমরা লেবার আছি। আমার নাম জ্যোতি ওরাও।